প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আজকে কথা বলবো আমাদের তথাকথিত সমন্বয়কদের ব্যাপারে। গত আগস্টের 5 তারিখে তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের পর এদেশে প্রাকৃতিকভাবেই একটি ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এদেশের শিশু থেকে কিশোর, যুবক থেকে যুবতী, বৃদ্ধ সহ এই সমন্বয়কদের হাতে বিশ্বাস করে বন্যার্তদের সহযোগিতার জন্য কোটি কোটি টাকা তুলে দেয়। এই টাকা তুলে দিয়ে সবাই নিঃশ্বাস নিয়েছিল, সবাই ভেবেছিল হয়তো টাকাটা আমরা সঠিক জায়গা দিয়েছি, এখন বন্যার্তরা এটা পাবে, তারা এটা সুবিধাটা ভোগ করবে। কিন্তু হায়, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। অর্থাৎ টাকাটা তাদের হাতে যখন গেল, তখন তারা সেই পূর্বে যারা ছিল ক্ষমতায় তাদের মতো আচরণ শুরু করলো। বন্যার্তদের কাছে সহযোগিতা তো গেলই না, বরঞ্চ এই 1 থেকে 1.5 মাস তাদের বিভিন্ন ধরনের তালবাহানামূলক কথাবার্তা শুনে জাতি এখন বিব্রত, জাতি এখন আস্থাহীন যে কাদের হাতে আমরা দেশ তুলে দিচ্ছি, কাদের হাতেই আমরা টাকা তুলে দিয়েছি, কাদের বিশ্বাস করেছি। যাই হোক, যখন বন্যা ছিল তখন দেশের পরিস্থিতি ছিল খুব ভয়াবহ। প্রথমত, তার কিছুদিন আগেই সরকারের পতন ঘটেছে, তার কয়েকদিন পরেই প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা, চুরি, ছিনতাই, রাহাজানি, দখলবাজি এগুলো তো আছেই। সব মিলে পুরো দেশটা ছিল টালমাটাল একটা অবস্থা। এত কিছুর পরেও এই সমন্বয়কদের হাতে দেশের মানুষ কোটি কোটি টাকা দিয়ে বিশ্বাস করেছিল, তাদের হাতে কোটি কোটি টাকা তুলে দিয়েছিল এই বন্যার্তদের মাঝে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করার জন্য। কিন্তু আমাদের সমন্বয়করা সে বিশ্বাসের জায়গা কতটুকু রাখতে পেরেছেন? বন্যা চলে গিয়েছে, যারা বন্যার্ত ছিল, বন্যার কবলে পড়েছিল, তারা কেউ ভিখারি ছিল না, তারা সাময়িক অসুবিধার মধ্যে পড়েছিল, তাদের সেই সমস্যা কিন্তু চলে গিয়েছে। আর আপনার টাকা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, আপনি বিভিন্ন ধরনের গল্প শোনাচ্ছেন, আপনি স্বচ্ছ, আপনি অডিট করবেন, আপনি এই করবেন, আপনি সেই করবেন, আপনি ত্যান করবেন। ভাইরে, কথায় আছে সময়ের 1 পোড়, অসময়ের 10 পোড়। বন্যার সময় আপনি যদি তাদেরকে 500 করে টাকা দিতেন, সেইটার যে উপকারটা তাদের হতো, এখন আপনি 5000 করে টাকা দিলেও সেইটা আর হবে না। কিসের ভিত্তিতে, কার পরামর্শে আপনি বন্যার্তদের টাকা বন্যার সময় না দিয়ে আপনি এখন পুনর্বাসন গল্প শোনাচ্ছেন আমাদের? এই গল্প তো বিগত সরকারে যারা ছিল তারাও শুনিয়েছে, বিভিন্ন ধরনের গল্প। আপনারাও তো সেই একই গল্প শোনানো শুরু করেছেন, বরঞ্চ তাদের চেয়েও আপনারা কোথাও কোথাও অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। বন্যার সময় বন্যার টাকা না দিয়ে টাকা ব্যাংকে রেখে এখন আপনি স্বচ্ছতা দেখাতে আসছেন। এই স্বচ্ছতা দিয়ে জাতি কি করবে? বন্যায় যারা ক্ষতিগ্রস্ত ছিল সেই সময় তাদের সামান্য কিছু সহযোগিতা হলো, সেটা অনেক মনে হতো। আপনাকে সবাই কোটি কোটি টাকা দিয়েছে বন্যার সময় বন্যার্তদের দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।